আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো এবং সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি একজন প্রবাসী স্বামীর বউ হয়ে সবসময় চেষ্টা করি স্বামীর ইনকামের পাশাপাশি নিজেও কোনো না কোনো কিছু করার। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমাদের ইনকাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়ে থাকে। সব সময় কিন্তু হিসেব করে চলতে হয়। চাইলেও কিন্তু আমরা ওইভাবে চলতে পারি না, কারণ আমাদের যেহেতু সব সময় টানাফোড়া লেগে থাকে, তো সব সময় কিন্তু হিসেব করে চলতে হয়। অনেক প্রবাসী কিন্তু বিদেশে থাকে, কিন্তু আহামরি যে টাকা ইনকাম করে এমনটা কিন্তু না। অনেকের বেতন কিন্তু খুবই কম থাকে, চাইলেও কিন্তু ওইভাবে বিলাসিতা করতে পারে না। তো আমি আমার ব্যক্তি জীবনের কথা বলছি। আমি কিন্তু খুবই নর্মালভাবে সবসময় চলাফেরা করার চেষ্টা করি। মূলত আমার যতটুকু প্রয়োজন এর বাহিরে কিন্তু আমি কখনোই যাই না। অতিরিক্ত যে একটা চাহিদা, সেই চাহিদা থেকে কিন্তু আমি সবসময় দূরে থাকি। আমি আমার স্বামীর ইনকামের দিকে সবসময় তাকাই এবং হিসেব করেই কিন্তু চলার চেষ্টা করি। স্বামী বিদেশে থাকলে একদম বিলাসবহুলভাবে যে জীবনযাপন করব এমনটা কিন্তু না। আমাদের প্রত্যেকের উচিত, মধ্যবিত্ত হোক নিম্ন মধ্যবিত্ত হোক, সবারই কিন্তু হিসেব করে চলার। এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু চলে এসেছি আমার বাড়ির আঙ্গিনায়। এখানে কিন্তু অনেক জংলা কচু রয়েছে, তো এখান থেকে কিছু লতি তুলে নিব আজকে রান্না করার জন্য। আমি চাইলে কিন্তু এই লতিগুলো বাজার থেকে কিনে আনতে পারতাম। এগুলো যদি আমি বাজার থেকে কিনতে যাই কিন্তু অনেক টাকা আমার খরচ হবে সেখানে। আর আমি কিন্তু একটু কষ্ট করে পরিশ্রম করে কিন্তু এখান থেকে লতিগুলো তুলে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী চাইলে একটু কষ্ট করে বুঝে শুনে সংসারটা চালাতে পারি। তো দেখতেই পাচ্ছেন, আসলে লতিগুলো দেখতে ভীষণ কিউট লাগছে। আর প্রচুর জঙ্গল এখানে। আর এমনিতেও আমি জঙ্গলে দেখলে ভীষণ ভয় পাই, কারণ এখানে কিন্তু সাপ থাকতে পারে বা নানা ধরনের পোকামাকড় থাকতে পারে। তারপরেও কিন্তু ভয় ভীতি কাটিয়ে কিন্তু লতিগুলো তুলে নিচ্ছি। কেননা সংসারে যদি অভাব থাকে, হাতে যদি মাস শেষে টাকা না থাকে, ওই সময় যদিও কোনো কিছু কিনতে ইচ্ছে করে, টাকার দিকে তাকালে কিন্তু আমরা আর কিনতে পারি না। অনেক সময় দেখা যায় আমাদের অনেক চাহিদাই থাকে, চাইলেও কিন্তু আমরা পূরণ করতে পারি না। অভাবের সংসারে লজ্জা রেখে কিন্তু কোনো লাভ নাই, কারণ পেটের দায়ে মানুষ কিন্তু নানা কিছু করে থাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাড়ির আঙ্গিনা। এখানে আসলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর এরকম খোলামেলা জায়গা সত্যি দেখতে ভীষণ সুন্দর। আর দেখেন, এই যে হাঁসগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হাঁস মুরগি পালন করা হয়। তো যাই হোক, চলে এসেছি লতি কাটার জন্য। যেহেতু রান্না করব, সব কিছু তো আগে থেকে গুছিয়ে নিতে হয়। অনেকে দেখা যায় লতি কিন্তু খেতে চায় না আঁশ ছাড়ানোর ভয়ে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সুন্দরভাবে হাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে আঁশ ছাড়াতে পারেন। অনেকে দেখি যে নানা টিপস ফলো করে, তবে সবচাইতে সহজ পদ্ধতি হলো আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি, এভাবেই কিন্তু খুব সহজ হয়। তো জানি না কার কার এটা পছন্দ, তবে আমি কিন্তু এভাবেই লতির খোসা ছাড়িয়ে নিই। রান্নাঘরের কাজ যদি সহজ করতে চান তাহলে কিন্তু আপনারা এভাবেই লতির খোসাটা ছাড়িয়ে নেবেন। এটা হলো আমার প্রথম টিপস। আর আমাদের দেশীয় লতিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজার থেকে যেটা কিনে খাই সেটা হলো চাষ করা, তবে চাষের চাইতে দেশীয় চিকন চিকন যে লতিগুলো, এগুলো কিন্তু খুবই মজাদার হয়। অনেকেই হয়তো বা জানেন। আমার বাড়ির আঙিনায় কিন্তু প্রচুর কচু গাছ আছে। আমি কিন্তু বছরের অধিকাংশ সময় এখান থেকে কচু নিয়ে রান্না করি, অথবা কচুর লতি, অথবা কচুর যে মুখি, সে মুখিগুলো কিন্তু এখান থেকে নিয়ে রান্না করি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে অথবা পাঙ্গাস মাছ দিয়েও কিন্তু রান্না করা যায়। তো যখন যেটা ভালো লাগে, এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, ওই দিন কিন্তু আমি শুটকি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। অনেকে দেখা যায় কচুর লতি, কচুর মুখি বা কচু গলা ধরার ভয়ে কিন্তু খেতে চায় না। তবে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। এই টিপসটি যদি ফলো করেন, দেখবেন কখনই কচু গলা ধরবে না। খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। যে কোনো প্রকারই আপনি খেতে পারেন। আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু নানান কাজ থাকে সংসারে, কখনই কিন্তু এক কাজ নিয়ে বসে থাকতে পারি না। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু কিছু মশলা, এগুলো একটু রোদে দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু ব্লেন্ড করে নেব। আর বর্তমান বাজারে যে কোনো কিছুর দাম প্রচুর, যাই কিনতে যান না কেন, এই যে মশলা, এই মশলাগুলোর দামও কিন্তু অনেক বেড়ে গেছে। তো কি করা, খেতে তো হবেই। আর আমি যখনই বাজার করি একটু বাড়িয়ে করার চেষ্টা করি।
একটু বেশি করে কিনতে গেলে দেখা যায় অল্প টাকায় কেনা যায়, সেই সাথে কিন্তু একসাথে ব্লেন্ড করে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ঘরে থাকে। তো যখন ইচ্ছা যখনই রান্না করি তখনই কিন্তু রান্নাতে ব্যবহার করা যায়। প্রতিদিনের ঝামেলা চাইতে আমরা যদি একবারই ঝামেলাটা শেষ করে দিই তাহলে কতই না ভালো হয়, তাই না? আমাদের গৃহিণীর কিন্তু অনেক সময় হাতে সময় থাকে না। আমরা চাইলে কিন্তু এভাবে একটু বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো গুছিয়ে নিই তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সব কাজ সেরে ফেলতে পারি। এটা হলো আমার দ্বিতীয় নাম্বারের টিপস। দেখতেই পাচ্ছেন চলে এসেছি আনারসের বাগানে। এখান থেকে একটা আনারস তুলে নিয়েছি। এবছর মাশাআল্লাহ অনেক আনারস তোলা হয়েছে গাছ থেকে। নিজের গাছ থেকে এরকম ফল তুলতে সত্যি ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু গাছের অনেক যত্ন নিয়ে থাকি, বিশেষ করে চাল দেওয়া ডাল দেওয়া যে পানি, এই পানিটা কিন্তু সব সময় গাছের গোড়ায় দিয়ে থাকি। এতে করে দেখা যায় অনেক ফল আসে। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। এটা হলো আমার 3 নাম্বার টিপস। 4 নাম্বারে যেটা বলবো সেটা হলো বাজার থেকে আনারস কিনে আনেন অথবা বাড়ি থেকে নেন, যাই করেন না কেন, আনারসের কিন্তু একটা গাছ থাকে। এই গাছটা কিন্তু আপনারা চাইলে আবার রোপণ করতে পারেন। দেখা যায় এই গাছটা রোপণ করে দিলে সেখান থেকে 1-2 বছর পরেই কিন্তু আনারস দেওয়া শুরু করে। এতে করে দেখা যায় আপনার সংসারে অনেকটাই চাহিদা পূরণ হয়ে যাবে। ফল খাওয়ার ইচ্ছে কিন্তু আমাদের কম বেশি সবারই আছে, তবে বাজার থেকে কিনে না খেয়ে আমরা যদি একটু বুদ্ধি করে খাটাখাটনি করে বাড়ি থেকেই সংগ্রহ করতে পারি তাহলে দেখা যায় অনেকটি ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু আনারসটা কেটে নিচ্ছি। আনারসের উপরের খোসাটা যদিও সবুজ কিন্তু ভিতরটা কিন্তু ভীষণ মিষ্টি। আসলে গাছ পাকা আনারস এতটাই মিষ্টি হয় কি বলবো, যারা কখনো খাননি তারা হয়তো বুঝতে পারবেন না। 5 নম্বরে যে টিপসের কথা বলবো সেটা হলো ফলের খোসা হোক সবজির খোসা হোক, সব সময় কিন্তু এই খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন। এতে করে দেখা যায় জৈব সার হিসেবে কিন্তু খুবই কাজে দেবে আর আমাদের গাছগুলো কিন্তু খুবই ভালো থাকে। অনেকে দেখা যায় পানিতে ভিজিয়ে রেখে এর পানিটা দিয়ে থাকে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আনারসটা কেটে নিয়েছি স্লাইস করে। এই আনারসটা এতটাই রসালো হয়েছে, এতটাই মিষ্টি কি বলবো। তারপরে কিন্তু আমি লবণ মরিচ মেখে আনারসটা খেয়েছিলাম। আসলে যখন যেটা ইচ্ছা সেটাই কিন্তু করে থাকি, এমনিতেও খেয়ে থাকি, তবে মাঝে মাঝে আবার লবণ মরিচ মেখে খাই। এটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। যারা কখনো খান নাই তারা ট্রাই করতে পারেন। যেহেতু আনারসে হালকা টক থাকে, তো টক জাতীয় খাবারে আমার কাছে মনে হয় একটু লবণ ছিটিয়ে দিলে অথবা একটু মরিচ ছিটিয়ে দিলে আরও টেস্ট হয়। 6 নম্বরে যে টিপসের কথা বলবো সেটা হলো, তো এখানে দেখতে পাচ্ছেন লতিগুলা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে দিলে দেখা যায় গায়ের উপরে যে একটা ময়লা থাকে সেই ময়লাটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়। বিশেষ করে লতির গায়ে থেকে কিন্তু কালো রঙের একটা পানি বের হয় যদি সিদ্ধ করা হয়। তা আমি মনে করি পানিতে ভিজিয়ে রেখে দিলে কিন্তু কালো রঙের পানিটা এমনিতেই বের হয়ে যায়, তখন আর সিদ্ধ করার প্রয়োজন হয় না। এতে করে দেখা যায় আমাদের পুষ্টিগুণ ঠিক থাকে। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু আর সিদ্ধ করতে হবে না। তো যাই হোক, এখানে কিন্তু আমার লতিগুলো ধোয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু দেখতে ভীষণ কিউট লাগছে। আর আমরা মানুষ যেহেতু মা মেয়ে মাত্র 3 জন, আমাদের কিন্তু দুবেলা যথেষ্ট হয়ে যাবে। বিশেষ করে দুপুরে খেতে পারলেই কিন্তু চলে। তো যাই হোক, চলে এসেছি রান্নায়। যদিও লতি রান্না করব, তবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। চিংড়ি মাছ কিন্তু অল্প একটু দিলেই হয়ে যায়। আসলে চিংড়ি মাছের যে একটা স্বাদ, এই স্বাদটা কিন্তু কখনোই ভোলার মতো না। চিংড়ি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। আসলে ভিডিও খুব লম্বা হয়ে যাবে, যার কারণে কিন্তু সবগুলো ভিডিওতে আনে না। 7 নম্বরে যে টিপসের কথা বলবো সেটা হলো, যখনই আপনারা কচু বা লতি রান্না করবেন সব সময় কিন্তু একটু রসুনটা বাড়িয়ে দিবেন। এতে করে কিন্তু গলা কখনোই ধরবে না। এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। এরপর কিন্তু লবণ মরিচটা ভালো করে কষিয়ে তারপরে আমি লতিটা দিয়ে দিব। এভাবে করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আসলে এক একজন এক একভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করা। 8 নম্বরে সর্বশেষ যে টিপসের কথা বলবো সেটা হলো, যখনই লতি বা কচু রান্না করবেন রসুন তো বাড়িয়ে দিবেন, সেটা ঠিক আছে, তবে যদি একটু লেবু রস অ্যাড করে রান্নাটা করেন কখনোই কিন্তু গলা ধরবে না। বাচ্চারাও কিন্তু অনায়াসেই খেতে পারবে। অনেক সময় বাচ্চারা কিন্তু গলা ধরার ভয়ে কিন্তু খেতে চায় না।
অনেক সময় দেখা যায় যতই রসুন ব্যবহার করা হয় না কেন, যতই সিদ্ধ করা হয় না কেন, তারপরেও কিন্তু একটু একটু গলা চুলকায়। তো সর্বশেষ আমি বলবো, যদি লেবু রসটা দিয়ে আপনারা রান্নাটা করে নিতে পারেন, দেখবেন কখনই গলা ধরবে না, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। এখানে আনারসটা লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি, সাথে কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর খেতে এতটাই ভালো লেগেছে। তবে এই আনারসটা একটু অন্য জাতের, এটাতে এতটাই রস হয়েছে কি বলবো। আমাদের যে দেশীয় আনারসগুলো, এগুলো কিন্তু সাইজ একটু ছোট থাকে, আর এই আনারসটা কিন্তু সাইজ একটু বড়। তবে ভীষণ টেস্টি হয়েছিল খেতে, এতটাই ভালো লেগেছে। এর আগেও কিন্তু আমি অনেক আনারস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।